বিশ্বটাকে হাতের মুঠোয় আনার, বিশ্বটাকে হাতের মুঠোয় আনা। বাংলাদেশের কৃষক হলো এই, একটুখানি ধরিয়ে দিলেই খেই, অসাধ্যকে সাধন করে চোখের পলকে। শুনতে চাই তাদের কথা, তাদের সাথে চাই বলতে কথা, শুনতে চাই তাদের কথা, তাদের সাথে চাই বলতে কথা। তারাই দেশে সোনার মানুষ, হৃদয়ে মাটিও মানুষ, হৃদয়ে মাটিও মানুষ, হৃদয়ে মাটিও মানুষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় কৃষক ভাইরা? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হৃদয় মাটির মানুষ অনুষ্ঠানে। এই মুহূর্তে দেশে দেশের বাইরে যে যেখানে বসে হৃদয় মাটির মানুষ দেখছেন, সবাইকে আমাদের আজকের পর্বে আমন্ত্রণ। আপনারা জানেন যে প্রতি বছর চ্যানেল আই কৃষি পদক দেওয়া হয়। গত 2 বছর এই পদকগুলো পেয়েছেন যথাক্রমে হরিপদ কাপালি, যিনি ধানের উন্নত জাত উদ্ভাবন করে পেয়েছেন, এবং আরেকজন পেয়েছেন তার পরের বছর কার্তিক প্রামাণিক, তিনি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের তারাগঞ্জ এলাকার। এবছর এই কৃষি পদক পেতে যাচ্ছেন, ইতিমধ্যে আপনারা তার নাম শুনেছেন, বাগেরহাটের ফকিরহাটের ফলতিতার সৈয়দ কেরামত আলী। চিংড়ি চাষ করে একটি এলাকাকে তিনি জাগিয়ে তুলেছেন, তার জন্য দেওয়া হবে তাকে এবার চ্যানেল আই কৃষি পদক 2008। ঢাকায় আসছে 28শে মার্চ তারিখে সেই পদক দেওয়া হবে। যাব আমরা আজকের অনুষ্ঠানে। দর্শক বন্ধুরা, আমি আপনাদের সাথে কথা বলছি রাজশাহীর বরেন্দ্র সেচ এলাকা থেকে। আপনারা জানেন যে এই এলাকাতে শস্য বহুমুখীকরণ সহ সেচ সুবিধা সম্প্রসারিত করে 3টি ফসল করার জন্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জন্ম হয়, এবং তার পরবর্তী সময় থেকে সেচ সুবিধা সম্প্রসারণ হওয়াতে এই এলাকাতে ফসলের আবাদ শুরু হয়েছে দীর্ঘদিন যাবৎ, এবং ফসল বৈচিত্র্য দেখা দিয়েছে। সম্প্রতি এসে তারা গত 2-3 বছর যাবৎ 2005 থেকে তারা কৃষকদের মাঝে সেচ সুবিধাটাকে আরও আধুনিক করার জন্য এবং আরও অর্থবহ এবং সব দিক থেকে এটাকে খুব টেকসই করার জন্য কৃষকদের মাঝে প্রিপেইড মিটার কার্ড, সেচ সুবিধা পাওয়ার জন্য এরকম প্রিপেইড মিটার কার্ড প্রবর্তন করলো। অর্থাৎ এটা খুব সহজভাবে যদি আমি সাদামাটাভাবে বলি, তাহলে বিষয়টি হচ্ছে এরকম যে আমরা যেমন মোবাইল ফোন ব্যবহার করি, মোবাইল ফোনে সেল ফোন যেটাকে বলি আমরা, এই মোবাইল ফোনে যেমন একটি সিম কার্ডের দরকার হয়, এটা সিম কার্ডে আপনি প্রিপেইড আগে টাকা দিয়ে টাকা ভরে আপনি সারাদিন মোবাইল ব্যবহার করতে পারছেন। এটিও ঠিক ওই রকমই একটি প্রিপেইড কার্ড সেচের জন্য। অর্থাৎ আপনি টাকা দিয়ে দিলেন এবং এই সিমে টাকা ভরলেন, ভরার পর আপনার যে পরিমাণ সেচ দরকার আপনি চার্জ করে, ওই সেচ ঘর থেকে চার্জ করে আপনি সেচ সুবিধা নিলেন। এতে প্রশ্ন থাকতে পারে, এতে কৃষকের সুবিধাটা কি হচ্ছে? সুবিধাটা হচ্ছে এরকম, এর ভিতরে যে টাকা ভরা আছে সে টাকাটি থেকে যাচ্ছে, পরের বছর ব্যবহার করতে পারছেন। আর একটা সুবিধার কথা মনে করুন যে কৃষক না জেনেই তার জমিতে সেচ দিচ্ছেই, কিন্তু দেখা গেল হঠাৎ করে আজকে বৃষ্টি হয়ে গেল, এমনিতেই প্রাকৃতিকভাবেই জমিতে প্রচুর পানি রয়ে গেছে, অতএব এখানে সেচের আর দরকার নেই। তখন সে এই কার্ডটি ব্যবহার না করলেও পারে। কিন্তু আগের রাত্রে দেখা গেল যে প্রচুর বৃষ্টি হলো বলে প্রচুর সেচ কাজ করলো, কিন্তু পরের দিন বৃষ্টি হয়ে গেল। এই সমস্ত অনেকগুলো সুবিধে এই কার্ডটিতে আছে। এটা আমি বলবো বা আমরা বলবো যে কৃষক পর্যায়ে আধুনিক জীবন ব্যবস্থার সাথে কৃষককে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আজকে আমরা এই প্রিপেইড মিটার কার্ড বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচ কাজে ব্যবহারের এই কার্ডটি নিয়ে একটি সামগ্রিক প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব। এই কার্ডটি হচ্ছে মৌজা হচ্ছে বাধাইর, এই কার্ডধারীর নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, কৃষকের নাম, ব্যবহারকারীর নাম, এবং সব কিছু আছে। যেখানটা সিম আছে, সিম আমি খুব কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই জিনিসটা এরকম দেখা যাবে। এই যে সিম, আমরা যেমন টেলিফোনে মোবাইল সিম থাকে, সিম, এই কার্ডটি 50 টাকা দিয়ে কেনা হয়েছে। এর ভিতরে এখন অর্থ ভরা যাবে। এটা হচ্ছে বাধাইর মৌজা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ প্রিপেইড মিটার কার্ড। প্রথম কৃষকদের কাছে মনে হয়েছে জাদুর মতো এক ব্যাপার।
কার্ডের টাকা রিচার্জ করে ফোনে কথা বলা যায়, কিন্তু টাকা রিচার্জ করে সেই হিসেবে সেচ দেয়া যাবে এটি তাদের কাছে আশাতীত এক প্রাপ্তি। মোবাইলের প্রিপেড সিস্টেমের মতো সেচ কার্যক্রমে প্রিপেড মিটারের ব্যবহার পাল্টে দিয়েছে বরেন্দ্র এলাকার কৃষির চিত্র। মোবাইল ফোনে টাকা রিচার্জ করার মতো দোকান কিংবা বুথের মতোই দোকান আর বুথ বসেছে বরেন্দ্র অঞ্চলে। সেখানে প্রিপেড মিটার কার্ডে রিচার্জ করা হয় সেচের টাকা। যত টাকা রিচার্জ হবে কৃষক পাবে তত টাকার পানি। কর দিয়ে সেচ গ্রহণের নিয়ন্ত্রণ এসে গেছে কৃষকের হাতে। সেচ ব্যবস্থায় প্রিপেড কার্ডের ব্যবহার সম্পর্কে জানালেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী তোফাজ্জল আলী সরকার। বরেন্দ্র কর্তৃপক্ষ প্রিপেড মিটার চালুর পরে প্রিপেড কার্ড রিচার্জের জন্য অনেকগুলো ডিলার নিয়োগ করেছে। ডিলার এসে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে এটা চার্জ করে নেয়। ফার্স্ট সে ব্যাংকে গিয়ে 1 লাখ বা 2 লাখ টাকা পে অর্ডার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে করে সেটা নিয়ে আসে। এখানে নিয়ে আসার পর সেটা মানি রসিদের মাধ্যমে কম্পিউটারে দিয়ে এটা রিচার্জ করে। রিচার্জ করার পর ডিলার বিভিন্ন ডিপ টিউবওয়েল অথবা গ্রামে চলে যায়। গ্রামে যাওয়ার পর ওই কৃষকদের কাছে এইসব কার্ডগুলো অ্যাভেলেবল, সব কৃষকের কাছে এই কার্ডগুলো আছে। মোবাইল ভ্যানিটির মাধ্যমে কার্ডগুলো চার্জ করে। এই কার্ডগুলো এখানে মোবাইল ভ্যানিটে দেওয়ার পরে এইখানে রিড কার্ড আছে। এই রিড কার্ডের একটা কার্ড ইনসার্ট করে ইন্টার বাটনে চাপ দিলেই কার্ডে কত টাকা আছে এটা দেখাবে। যেরকম এখন কার্ডে আছে হলো 0 টাকা, কার্ডের নাম্বার হচ্ছে হলো 4574 রিচার্জ। এটার মাধ্যমে কার্ডটা রিচার্জ করা যায়। এখন এই মোবাইল ভ্যানিটে কত টাকা আছে এটা রিমেইন মানের মাধ্যমে দেখে নিই। 3793 টাকা আছে এই মোবাইল ভ্যান ইউনিটে। সেইটা আমি এই কার্ডে দিব। ফার্স্টে এই মোবাইল ভ্যানিটের পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা ইনপুট করতে হবে। 1 2 3 4 পাসওয়ার্ড দিলাম। দেখলাম যে মোবাইল ভ্যান্ডিং ইউনিট আছে 3793 টাকা, কার্ডে আছে 0 টাকা। সাপোজ আমি কার্ডে 1 টাকা দেবো, 1 দিলাম, আবার ইন্টার দিলাম। তারপর জিজ্ঞেস করতেছে যে আমি 1 টাকা কি সত্যি 1 টাকা ইনপুট মানিটা কি ঠিক আছে? ইয়েস ঠিক আছে। আবার কনফার্ম করতেছে আমি কি শিওর কার্ডটা তৈরি করবো, 1 টাকা দিব ওই কার্ডে? ইয়েস দিলাম। এখন সাকসেস আসলো, তার মানে ওই কার্ডে টাকাটা চলে গেল। এখন দেখি কার্ডে 1 টাকা, আগে ছিল 0 টাকা, এখন কার্ডে 1 টাকা আছে। এখন মোবাইল ভ্যান ইউনিটের টাকাটা দেখে নিই। 3793 ছিল, এখন 92 হয়ে গেল। 1 টাকা কার্ডে চলে গেছে। কার্ডটা বের করে নিয়ে ফার্মারকে দিয়ে দেবো আমি। যখন ডিলারটা আমাদের বরেন্দ্র কর্তৃপক্ষের কাছে আসবে তখন এই মোবাইল ভ্যান ইউনিট থেকে যে বিভিন্ন কার্ড রিচার্জ করা হলো, কোন কোন কার্ড রিচার্জ করা হলো, সেই কার্ডের ডাটাগুলা সম্পূর্ণ নিয়ে নেব। কোন কার্ডে কত টাকা দেওয়া হলো এবং কখন দেওয়া হলো, এবং কার্ডের লাস্ট ব্যালেন্স কত ছিল, দেওয়ার পর কত টাকা হলো, এইটার মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে এটা নিয়ে নিই। ঠিক এভাবেই পুরো বিষয়টি এখন বুঝে গেছেন কৃষক ও প্রিপেইড কার্ডের ডিলাররা। রাস্তার পাশে দোকান কিংবা বুথ নিয়ে বসা ডিলাররাই দিচ্ছেন বরেন্দ্র অঞ্চলের কার্ডধারী কৃষকদের পানি পাবার নিশ্চয়তা। যত টাকা এখানে রিচার্জ করা হবে তত টাকার পানি নিশ্চিত। আমরা বরেন্দ্র কর্তৃক জামানত হিসাবে দিয়ে এটা কিনছি। কৃষকদের কার্ড ব্যবহার হয় বর্তমানে, কার্ডের মাধ্যমে এটা কার্ড দিয়ে ওটাকে আমরা চার্জ করি। এটা ভালো একটা উদ্যোগ বরেন্দ্র কর্তৃক। যারা বিভিন্ন যে গভীর নলকূপের মাধ্যমে প্রতারিত হয়, টাকা অপারেটর দেওয়ার পরে যে ইয়েটা হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। আমি এত টাকা দিচ্ছি, এত টাকা দিল না কি জন্যে, এই যে এরকম অর্থে এটা চার্জ করবে, নিয়ে যাবে, নিজের টাকাটা নিজেই থাকা যাবে। ব্যবহার করলে দেখা যাবে এই টাকাটা ব্যবহার করছি। ডেইলি সেল হয় কত? দৈনিক ওই 20 থেকে 25 হাজার। আপনার মতো কয়জন আছে এরকম? 7 জন। কৃষক মাঠের মধ্যে সেচ ঘরে গিয়ে যথাস্থানে কার্ড প্রবেশ করিয়ে পানি নিতে পারছেন। এমনকি তার কার্ডে কত টাকা আছে এবং সেই টাকা থেকে কত টাকার পানি সে ব্যবহার করতে চায়, বিষয়গুলো নির্ধারণের ক্ষমতা কৃষকের হাতে। এই কার্ড আপনার? এখন এটা কি করবেন? চার্জ করবেন? আপনারা চার্জ করতে পারেন? সব কৃষকই পারে? কিভাবে চার্জ করবেন করেন তো? চার্জ করলে কি হবে? এটা চার্জ করলে পানি হবে, লাইন এখান থেকে এখানে যাবে, তারপরে এখান থেকে সুইচ দিলে স্যার পানি উঠবে। কোন আপনার জমিতেই যাবে? হ্যাঁ, আমার যা যেটা নিবে সেখানেই চলে যাবে পানি। মনে করেন আমার জমিটা ওইখানে, এখান থেকে ওই যে ওখানে, হ্যাঁ, এখান থেকে সব এই যে কটা ভালভ আছে স্যার, আউটলেট আছে, আউটলেট ভালভ বন্ধ করে দিয়ে মাথাটা খুলে দিতে হবে স্যার। মাথাটা খুলে মনে করেন এই জায়গার মধ্যে 15 জন কৃষকের জমি আছে না? হ্যাঁ স্যার। তো এই জমির ভেতরে আমারটার মধ্যে পানিটা যাইতে হবে তো, আমার টাকা দিয়ে নিচ্ছে। তাহলে মনে করেন আমার জমিটা হচ্ছে ওই যে শেষ ওইটা, তাহলে এইখান থেকে সব ভালভ টাইট দিতে হবে।
ও এগুলো সবগুলো আলাদা আলাদা বাল্ব আছে? টাইট দিয়ে, হ্যাঁ টাইট দেওয়ার পরে মাথাটা খুলে দিতে হবে। মাথাটা খুলে দিয়ে আপনি যেটা নেবেন ওখানে নালা আছে, আবার কাঁচা নালা, আচ্ছা। যে দিক যাবে সেই দিক দিয়ে চলে যাবে পানি। ও আচ্ছা, কাঁচা নালায়। তার মানে আমি টাকা দিয়ে চার্জ করছি, আমারটাতেই যাবে, হ্যাঁ আপনারটাতে যাবে। আর যাওয়ার সময় অন্য জমিতে ঢুকে যাবে না না তো? ঢুকবে না স্যার। আচ্ছা দেখি করেন দেখি। আপনার কোনটা জমি? আমার জমি এটা স্যার। এটা আপনার জমি? জি। তাহলে এটা যখন সেচ যাবে হ্যাঁ চার্জ করলে, হ্যাঁ চাষ করলে যাবে স্যার। দেখান। এই কিছুদিন আগেও দেশের সবচেয়ে উঁচু এবং খরাপ্রবণ এলাকায় সেচের অভাবে চাষাবাদ করতে ব্যাহত হয়েছে। সেচ নিতে গিয়ে বহুমুখী বিড়ম্বনার শিকার হতে হয়েছে কৃষকদের। সেচ কর পরিশোধের পর পুরো টাকাটাই তামাদি হওয়ার ঘটনাও আছে এখানে। একইভাবে আছে দালালদের খপ্পরে পড়ে প্রতারিত এবং ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। বরেন্দ্র অঞ্চলে এক ফোঁটা পানি যেখানে দুষ্প্রাপ্য, সেখানে সেচ ব্যবস্থায় চালু হওয়ার পর সেচ নিতে গিয়ে কৃষকদের দুর্ভোগের সীমা ছিল না। এখন পরিস্থিতি একেবারে পাল্টেছে। যখন ইচ্ছে তখন পানি নিতে পারি, বা এভাবে টাকা দিলে আমার টাকা কোনো মার যাওয়ার সম্ভাবনা থাকে না, এবং আমাদের যেটুকু পানি প্রয়োজন আমি তেটুকু পরিমাণ নিয়ে যদি কার্ডে আমার অবশিষ্ট টাকা থেকে যায় আমি ওটা আবার পরবর্তীতে ব্যবহার করতে পারি। এতে আমাদের সময় বাঁচছে এবং খুব দ্রুত আমরা পানি নিতে পারছি। আচ্ছা, আগের সিস্টেমটা কি ভালো ছিল না এই সিস্টেম? আগে সিস্টেম ছিল যে ওই কাঁচা ক্যানেল, আবার প্রিপেড ছিল না। এতে আমরা হয়তো একজনকে টাকা দিতাম, ওই টাকা দিয়ে হয়তো সময় মতন পানি দিতে পারতো না, হয়তো অনেক সময় অনেক রকম অসুবিধা দেখাতো। আর এখন এই কার্ড সিস্টেমের জন্য আমার কার্ড দিয়ে আমি পানি নেব, এতে কারো কোনো কিছু নাই। গভীর নলকূপের প্রিপেড মিটারে সেচ কার্ড চালু হওয়ার পর এখন কার্ড ডিলাররাই ঘুরছেন কৃষকের পেছনে। কার্ড রিচার্জ করতে বেশিরভাগ ক্ষেত্রেই কৃষককে বাজারেও দৌড়াতে হচ্ছে না। প্রযুক্তি যেমন হাতের মুঠোয় এসে গেছে, সুবিধাও এসে গেছে কৃষকের হাতের মুঠোয়। কার্ডে আপনার সুবিধা আছে কি, আগে আপনার ওই হয়তো এক বিঘা জমি করলাম 500 টাকা চুক্তি হইলো, 500 টাকার জমিতে পানি লাগ আর না লাগ 500 টাকা দেওয়াই লাগবে। আর এখন ও দেওয়াটা আর লাগে না, আমি কার্ড দিব, কার্ডে আমার যতটুকু প্রয়োজন ততটুকু পানি নিব। আর অদ্বিত টাকা যদি কার্ডে থেকে যায় তো ওই টাকাটা আমরা পরবর্তীতে আবার ব্যবহার করতে পারি। এটা একটা সুবিধা আমাদের। কার্ড আছে কি পরিমাণ কৃষকের? সব সংখ্যক কার্ড মোটামুটি ধরা যায় সবারই আছে। আপনি কত টাকা চার্জ করলেন? আজকে করলাম 200 টাকা। 200 টাকা। 200 টাকা দিয়ে আপনি 4 বিঘা জমি? না, আপনার বেশি হবে। আপনার 200 টাকা দিয়ে আপনার 2 ঘন্টা 20 মিনিট পানি পাবো আমি। 2 ঘন্টা 20 মিনিট একদম মাপা এটা না? হ্যাঁ একবারে মাপা। 2 ঘন্টা 20 মিনিট জমিতে পানিটা যাবে? হ্যাঁ আমার জমিতে পানি যাবে। এই 2 ঘন্টা 20 মিনিট দিয়ে অন্তত আমি 7 থেকে 8 বিঘা মাটি পানি দিতে পারবো। জি একবার। আর বৃষ্টি আসলে তো আর পানির দরকার না, বৃষ্টি আসলে আর পানির দরকার আমার হলো না। কার্ডের টাকা পুরো কার্ডে আমার থেকে গেল। আর আগে তো স্কিমের টাকা আগে জমা দিতে হয়, আগে জমা দিতে হইতো। হইলো বৃষ্টি হলেও দেওয়া লাগবে আমাদের, না হলেও দেওয়া লাগবে আমাদের। এটা আমাদের সুবিধা। এই জমিগুলো সব কাটাদা না? এই জমি সব কাটালা। এ নিয়ে ইতিমধ্যে ডিলার আর কৃষকদের মধ্যে তৈরি হয়ে গেছে এক ধরনের সমঝোতা। ক্ষেত্র বিশেষে কৃষকের জন্য বেশি সুযোগও দিচ্ছেন ডিলাররা। তো আপনারা এরকম সারাদিন কি পরিমাণ চার্জ করেন কি সংখ্যক? স্যার অনেক হয়, ওই 30,000, 40,000, 50,000, 60,000ও যায়। 60,000 টাকা ডেইলি চার্জ হয়? হ্যাঁ হয়। 60,000 টাকা চার্জ হলে আপনারা কত পান? স্যার আমরা 1000-এ 10 টাকা নিই, আর 40 টাকা কৃষকদের ফেরত দিই। আচ্ছা। আর কোনোটা স্যার আছে 500 টাকা নিলে আমরা 15 টাকা দিই, আর আমাদের 15 তাহলে 10 টাকা হয়, স্যার 5 টাকা হয়, 15 টাকা হয়। মানে যার যেরকম স্যার যাই যেরকম বেশি নেয় তাকে সেরকম ভাবে কমিশন দিই। 2005 সালের 29শে সেপ্টেম্বর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আমতলীতে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় প্রিপেড মিটার সেচ কার্ড। ব্যাপারটি কারিগরি, তারপরও কৃষকের কাছে বিস্ময়ের। যার নামে কার্ড আর রিচার্জের টাকা গভীর নলকূপ একাই পৌঁছে দিচ্ছে তার খেতে পানি। কর্তৃপক্ষ জানাচ্ছেন বরেন্দ্র এলাকার 3.5 লাখ কৃষকের মধ্যে 24,000 জন ইতিমধ্যে এসছেন এই সুবিধার আওতায়। এর মধ্য দিয়ে কৃষক যেমন উপকৃত হচ্ছে, একইভাবে রোধ করা যাচ্ছে সেচের পানির অপচয়। চাষিরা যেন প্রপার পানি পায়, ন্যায্য তার যে 1 ঘন্টার পয়সা দিচ্ছে সে 1 ঘন্টার পানিটাই যেন সে প্রপার পায়। অ্যাকচুয়ালি আমাদের প্রিপেমেন্ট সিস্টেমটা কিন্তু বরেন্দ্রের আরও আগের থেকে, তখন আমরা কুপনের মাধ্যমে পানি দিতাম। তো 1 ঘন্টা পানির ধরুন 85 টাকা দাম। তো আমরা কুপন হয়তো একটা চাষি যে একটা অপারেটরকে কুপন দিল যে আমার 85 টাকা 1 ঘন্টা পানি দাও, সে হয়তো 45 মিনিট 50 মিনিট দিয়ে বলে তোমার 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, এখন প্রিপেড এই মিটারে কিন্তু এই সুযোগটা নাই। এ পর্যন্ত আপনারা কি পরিমাণ বা কি সংখ্যক চাষিতে প্রিপেড মিটার দিতে পেরেছেন? অ্যারাউন্ড 23-24 হাজার হবে কার্ড দিয়েছেন। টোটাল সংখ্যা কত চাষিদের আপনার বরেন্দ্র এলাকা? এইখানে ধরেন 7,500 টিউবওয়েল প্লাস 3.5 লাখ 3.5 লাখ। 3.5 লাখের ভিতরে
দিয়েছেন 25,000 মতো। 25,000 24,000 23-24,000 সংখ্যা খুবই কম। মানে এটা কি চাষিদের কাছ থেকে আগ্রহ কিরকম দেখছেন? খুব ভালো রেসপন্স পাচ্ছি এবং যেখানে দিছে তারা। তাহলে আপনারা স্প্রেড করছেন না কেন? চেষ্টা করছি, আমাদের দু একটা প্রকল্প নিশ্চিত সাবমিট করা আছে এটার জন্য। আচ্ছা, এটা জাস্ট পাস হলে আমরা এই যে প্রিপেইড কার্ডে যেটা আপনি করছেন, এটার ওভারহেডটা গিয়ে তো আলটিমেটলি চাষির উপরেই পড়ে। টেকনোলজির যে সুবিধাটা সে ভোগ করছে বলে ওইটার জন্য তো তাকে পে করতে হচ্ছে, তো এটা একটার পর একটা চাষির জন্য এটা লোড হচ্ছে না? না, এটা হচ্ছে না, আমরা এই সেন্সে বলছি যে আমরা এট এ টাইম শুধু 50 টাকা তাদের কাছে বেশি নিচ্ছি এছাড়া সিমের জন্য। এছাড়া কিন্তু বাকি যা ওই ওপনে যে টাকা নিতাম এখনো সেই টাকায়। প্রিয় দর্শক, সময়ের প্রয়োজনেই বিশ্বব্যাপী কৃষি হয়ে উঠেছে প্রযুক্তি নির্ভর। যে ক্ষেত্রে কৃষকদের পঞ্জীভূত সমস্যা আছে সেগুলো সমাধান এসছে বিজ্ঞানসম্মত। এটি একদিকে যেমন কৃষককে সচেতন করে তুলছে, অন্যদিকে কৃষি উপকরণের টেকসই ও কার্যকর ব্যবহারও নিশ্চিত হচ্ছে। একটি প্রিপেড সেচ কার্ড কিনে কৃষকের আবাদি ক্ষেতে পানি পৌঁছানোর এই ব্যবস্থাটি গভীর নলকূপের সেচ এলাকার কৃষকদের জন্য এটি অতিরিক্ত প্রাপ্তি। এর পাশাপাশি বরেন্দ্র অঞ্চলে যেসব এলাকা এখনও সেচ সুবিধে বঞ্চিত, তাদের জন্য প্রযুক্তির এই উৎকর্ষ কোনো অর্থই নিয়ে আসে না। সেসব এলাকায় এক মৌসুমের ধানের পর আবাদি জমি পতিত হয়ে থাকছে। শুষ্ক মৌসুমে ওইসব রুক্ষ এলাকা থেকে এখনো শোনা যায় কৃষকদের হাহাকার। 10 বছর 12 বছর থেকে এই বরেন্দ্র প্রকল্প আইসে আপনার এলাকাতে মিনি দ্বীপগুলা হওয়াতে মনে করলেন 40 বিঘা 50 বিঘা এর আবাদগুলা করতে পারছে। তারা ভালো আছে। আর যেগুলাতে মনে করলেন এই যে জায়গাটাতে মনে করলেন আপনার যেরকম নাই কোনো জিনিস, দ্বীপ নাই, টিউবওয়েল নাই, কিচ্ছু নাই, মিনি দ্বীপ নাই, খা করতেছে, এই জায়গাগুলোতে একটা আবাদ হচ্ছে। আমরা মনে করি সেচ প্রযুক্তির এই উৎকর্ষ তখন পূর্ণতা পাবে যখন সুবিধাবঞ্চিত এই রুক্ষ এলাকাগুলোতে প্রিপেড কার্ডের স্পর্শে পৌঁছে যাবে পানি। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি, জীবনটাকে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে